ওয়ানডে সিরিজটাও দরজায় করানো আছে 2 তারিখ প্রথম ম্যাচ, সেখানেও নতুন ক্যাপ্টেন এবং সেখানেও নতুন ক্যাপ্টেন, কারণ মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের শুরুটা কিন্তু শ্রীলঙ্কা দিয়েই হচ্ছে। আগামী 1 বছরের জন্য তিনি ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হয়েছেন এবং ওয়ানডে দলে যারা আছেন তারাও ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন। আজকে তাসকিনরা গেছেন, আজকে তাসকিন, নাইম শেখ গিয়েছে, যদিও আগের দিন রিশাদ সহ মানে ওই যেটা বলছিলাম যে টেস্ট স্কোয়াডে থাকা বাকি 5-6 জন তো অলরেডি শ্রীলঙ্কাতে রয়েছেন, বাকি সদস্যরা এই 2 দিন ধরে গিয়েছেন। সেখানে আমরা তাওহিদ হৃদয় থেকে শুরু করে বাকি বড় নাম রিশাদরা গিয়েছেন, তানজিদ তামিম বা পারভেজ হোসেন ইমন ওপেনার তারাও গিয়েছেন। তো দেখা যাক, অন্তত আমি আশা করছি যে ভালো একটা সিরিজ কাটবে। আপনি তো টেস্ট সিরিজটা হেরেছেন, আর সম্প্রতি হচ্ছে কি নাবিল কেসার যে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই মানে বাড়তি কিছু। আপনি যদি একটা পরিসংখ্যান দেখায় আপনাদের, যে শেষ 10টা ওয়ানডে ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা 2 দলের ম্যাচ হচ্ছে মানে জয়ের সংখ্যা বাংলাদেশ জিতেছে 5টা ম্যাচ, শ্রীলঙ্কা জিতেছে 5টা ম্যাচ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এই পরিসংখ্যানটাই বলে দেয় যে ওয়ানডে সিরিজটা টেস্টের তুলনায় একটু বেশি ইন্টারেস্টিং হবে। এটা কি বিকজ অফ টেস্ট ক্রিকেটের তুলনায় বাংলাদেশ ওয়ানডেতে একটু ভালো, আরো পরিপক্ক দল, স্কিলের দিক থেকে বলুন বা টেকনিকের দিক থেকে বলুন, মেন্টালি বলুন, বাংলাদেশ শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে পারে, সেই বিশ্বাসটা তাদের আছে। হ্যাঁ, অবশ্যই আমার মনে হচ্ছে সেই বিশ্বাসটা আছে। আর সেই বিশ্বাস আমি বলছি না, ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম আজকে দেশ ছাড়ার আগে বলেছেন তার জন্য এই সিরিজটা কিন্তু একটা ফেরার মঞ্চ, যেহেতু লম্বা একটা সময় মাঝখানে এই বছরে একটা ইনজুরিতে পড়েছিল। আর পেসারদের ক্ষেত্রে যা হয় আর কি, যে ফিরতে আর একটু সময় লাগে, রিদম ফিরে পাওয়ার একটা ব্যাপার থাকে। তাসকিন বলছেন, আমি একজন টিম ম্যান, আমি আমার দলের জয়ের পেছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজটা জিতবো। দুটাই ওডিআই আর টি20, মানে হার জিত তো থাকবেই, কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেবো, আমার বিশ্বাস। মানে তাসকিন আহমেদ তাজিম নিজে একজন টিম ম্যান, তার ফেরার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, আর তিনি বিশ্বাস করছেন যে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতবে। বোধ করি সেটা বাংলাদেশের ওয়ানডে প্রিয় ফরম্যাট, আর ভালো খেলে সবসময় তাই। এবং এই জায়গায় ওয়ানডে সিরিজের শ্রীলঙ্কা দলটা খানিকটা ইনএক্সপিরিয়েন্সডও বটে। আপনি টেস্ট ক্রিকেটের কথা যদি বলেন, এই দলটাতে কুশাল মেন্ডি 7 নম্বরে ব্যাটিং করছেন, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রথম টেস্টটা খেলেছেন, দীনেশ চান্দিমাল, সবাই কিন্তু এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। একমাত্র লাহিরু উদারার এই সিরিজটাতে ডেবিউ হয়েছে, প্রভাত জয়সূরিয়া অনেকদিন ধরে খেলছেন। তারপর আমার কাছে মনে হয়েছিল যে স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশের শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী, সেই জায়গায় বাংলাদেশ হয়তো ভালো করবে। মিরাজকে বাংলাদেশ ফার্স্ট টেস্টে মিস করেছে, তবে দিন সে ব্যাটিংটাই বাংলাদেশকে আসলে পিছিয়ে দিয়েছে। ওয়ানডেতে ওই জায়গায় কতটা পরিবর্তন দেখেন? কারণ নতুন মুখ আসছে, আপনি তানজিদ তামিমের কথা বলছিলেন বা পারভেজ ইমনের কথা বলছিলেন, তাওহিদ হৃদয় আছেন, নাইম শেখ ফিরেছেন, তো সেই জায়গায় মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটাও থাকবে। এটাকেও আসলে কিভাবে দেখেন? কারণ তারা যেহেতু রিটায়ার করে গেছেন, সেই জায়গায় নতুন অনেকে এসেছেন। না, আমার মনে হচ্ছে পারভেজ হোসেন ইমনের সঙ্গে কথা বলছিলাম, তো তিনি বলছিলেন যে এই সিরিজটা অনেক কিছু দেখার। সেই দেখাটা কি, যে তিনি জানেন যে তার জায়গা টি20তে পোক্ত হয়তো, কিন্তু ওয়ানডেতে একটু নড়বড়ে। তো তারা ভালো না করলে আদতে মানে জায়গা পোক্ত হওয়ার তো সুযোগ নাই। তো নতুনদের, বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারির কথা আপনি চিন্তা করতে পারেন। আমি মানছি যে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টি20 সিরিজটা তার খারাপ গিয়েছে, কিন্তু সবশেষ ঢাকা লিগ, বিপিএল কিংবা এর আগের যে উইন্ডিজে টি20 খেলেছিল, দারুণ একটা সিরিজ কাটিয়েছিল। তো ওয়ানডেতে যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসাবে ওই জায়গাটায় তাকে পার্ট টাইমার, বোলার, দারুণ একজন ফিল্ডার এবং ব্যাটিংটাও ঠিকঠাক করতে পারে নিচের দিকে। তো মনে হচ্ছে যে তরুণদের বাজিয়ে দেখার বা নিজেদের প্রমাণের ভালো একটা মঞ্চ, আর ভালো করতেই হবে। আমি পার্সোনালি এই সিরিজটাতে দেখতে চাই যে মিরাজ কি করেন, মানে ক্যাপ্টেন্সির দিক থেকে না, তিনি কোন পজিশনটা বেছে নেন। আচ্ছা, কারণ আমি দেখছি যে 2023 বিশ্বকাপ থেকেই মিরাজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যাটিং করছেন, তখন তো আর তিনি ক্যাপ্টেন না। ক্যাপ্টেনই হয়তো তাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, সেটা ওপেনিংয়ে হোক, 3-এ হোক, 4-এ, 5-এ, হি ব্যাটেড এভরিওয়্যার। ক্যাপ্টেন হিসেবে আমার পার্সোনাল দেখতে চাওয়া হচ্ছে যে তিনি একটা স্পেসিফিক জায়গা ঠিক করে নিন এবং ওই জায়গায় যাতে তিনি কন্টিনিউ করেন লম্বা সময়। আচ্ছা, আর বেচারা হচ্ছে আমার মনে হয় টিম ম্যান, তাকে যেটাই আবদার করবেন আপনি কোনো কিছু না বলবেন, এখন তো আবদার তিনি করবেন, সেইটাই আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমার হুট করে মনে পড়লো যে দুনিয়ার মানে স্পিনিং অলরাউন্ডার পরে ক্যাপ্টেন হয় যারা, তাদের প্রত্যেকেরই এই সমস্যা হয়। মানে ড্যানিয়েল ব্যাটারের একটা পুরনো ইন্টারভিউতে পড়ছিলাম যে তিনি তাকে কখন বোলিং আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি ক্যাপ্টেন না হই, আমার ক্যাপ্টেন বোলিং আনবে, কিন্তু আমি তো এখন ক্যাপ্টেন, আমারই তো চার্জটা নিতে হবে, আমার আনতে হবে। তো সেটা ড্যানিয়েল ব্যাটারি থেকে শুরু করে সাকিব আল হাসান সবার নাকি একটু সমস্যা হতো। তো মেহেদী হাসান মিরাজ কি তাকে শুরুতে আনবেন পাওয়ার প্লেতে, নাকি মিডল ওভার রাখবেন? আর শেষ দিকের বোলিংয়ে তো তিনি খুব একটা পটু না। দেখা যাক এখন নতুন ক্যাপ্টেন্সিতে কেমন করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.